কাফনের কাপড় লই আইস, তোর আজকে শেষ দিন, তোর বউ বিধবা হবে। আমার কমেন্টস করছে, পরে আমি ওয়াজটা কইলাম যে একজনে লেখছে আমার বউ বিধবা হইবা, আমি নাকি কাফনের কাপড় লইতাম। তো আমি তো মাথার মধ্যে সব সময় একটা ফাগরি লই আই। এই ফাগরি কি লড়ছে? আসিনি ফাগরি? এটা কি নতুন না পুরানো? তো সুতরাং আমি ফাগরি লই আই, যদি মইরা জায়গা শহীদ জায়গা তৈলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসাই ফুসাই কবরে ঢোয়াইব। কথা কি সত্য? আমি সব বুঝতাছি। আমার কথা হইল, কে বাকারার দোকানে ঢুকে যায় বাটা জুতা চুরি করছে, আপনি তারা ধরলেন প্রকাশ্য মাথা টুপি দিয়া পাঞ্জাবি বইরা 89টা আল্লাহর ওলির মাজার ভাঙছে, একটা আসামি ধরছেন? তাহলে আপনি আমার বুঝাবেন কেমনে? আপনি তো বৈষম্য তৈরি করে রাখছেন, এই বৈষম্য কি আমরা বুঝি না? কারণ আপনি ঘুমাই থেকে কোন ভাঙ্গাই ফর কেডা ভাঙছে তদন্ত করতেছি। এটা ওলি আল্লাহর খেলা। এই যে চুরি করে যে ধরা খেতেছে না, এটা কিন্তু ওলি আল্লাহর গজব। ওই যে হিয়ান থেকে যে পড়তেছে অ্যাকশন চুরি হয়েছে, কিন্তু নাইলে দরকার আছে আজকে আম চুরি করার, গাছ থেকে ফেলে খাইলেন ওইদিকে আমি ভাপের গাছটা আছি। শেষ শেষ আজকের ওয়াজ করতাম না। মারহাবা জোরে কর, আর জোরে মারহাবা জোরে কর। কষ্ট হইতেছে আপনারা? তাইলে আমার আইনটা বুঝছেন নি? আপনারা ধন্যবাদ দিছি, আপনাদের আবার দুষ্ট আছে, দুষ্ট বলছি। দোষ বলা, অন্যায়টা ধরাই দেওয়া, এটাই বাক স্বাধীনতা পুনরুদ্ধার। এই যে বলার অধিকার, এই বলার অধিকারটা থাকার নামই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আর এইগুলোর নিয়ে অনেকে আমার ট্যাগ লাগা, আমার আজকা কালকে এক মাহলিসে সোনারঘাট যাওয়ার পরে আমি বলছি আজকে গন্তব্য জলিলপুর সোনারঘাট, পরে নিচেতে লেখছে কাফনের কাপড় লই আইস, তোর আজকে শেষ দিন, তোর বউ বিধবা হবে। আমার কমেন্টস করছে, পরে আমি ওয়াজটা কইলাম যে একজনে লেখছে আমার বউ বিধবা হইবা, আমি নাকি কাফনের কাপড় লইতাম। তো আমি তো মাথার মধ্যে সব সময় একটা ফাগরি লই আই। এই ফাগরি কি লড়ছে? আসিনি ফাগরি? এটা কি নতুন না পুরানো? তো সুতরাং আমি ফাগরি লই আই, যদি মইরা জায়গা শহীদ জায়গা তৈলে আমার ওই কাপড়টা দিয়ে আমার ফেসাই ফুসাই কবরে ঢোয়াইব। কথা কি সত্য? তো যে ব্যক্তিরা লেখছেন আপনি অনেক ভুল লেখছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু হ্যাঁ আমিন পড়তেছ তো ঠিক আছে, কথা শেষ করে লই না, অত হেদায়েত শুধু আগে দিয়া লই না বাসটা। এরপরে কইলাম যে লেখছ, তুমি যদি সব তোমার বাবা মাকে যদি তুমি সম্মান করতা তইলে তুমি এই কথা লেখতা না। আমার মনে হয় তুমি তোমার বাবা মারে অসম্মান করো, বাবা মার দোয়া মনে তোমার মধ্যে নাই, এই জন্য মনে হয় তুমি এই কথা লেখছো। নাইলে আমি ওয়াজ করতে আসবো, তুমি আমার লেখতেছো কাপড় লেখা বললো এইতাম আমার বউ বিধবা হইব। বিধবা ওর আগে তো আমার বউ তোর একটা কূপ দিয়া লোক। উমা একটু পরে আবার ছেলে একজনে ফোন দিছে, হুজুর হুজুরের সাথে দিন হুজুরে ওয়াজ কইতেছে, আমি তো লেখছি না, আমার ঘরে একজন লেখছে, তেন তেন হুজুর আমি আপনার বক্তা আমার মাফ করে দেন। পরে কইলাম যে ঠিক আছে মাফ করে দিলাম, আর জীবনে এগুলো লিখিস টিস না, দোষও ধরছি মাফও করছি। তাহির হুজুর কথা পরিষ্কার ভাইরে, এই দুনিয়া এই দেশটা কালিমা কি জিনিস বুঝতো না। মানে বুঝেন না, বুরহানুদ্দিন তার ছেলের আকিকা দিছে, এই দেখছেন নি কি ঘটনাটা ঘটাইছে? গরু গোবিন্দর এই পুরা এরিয়াটা পুরা ছিল তাদের দখলে। দুটি কাপড় কিনছে, তিনি আইসা আমরা লঙ্গি পরাইছে, খানকা বানাইছে, মসজিদ বানাইছে। এই ইসলামটার এই দেশে আনছে আল্লাহর অলিগণ। অনেকে আমার উত্তরবঙ্গে গেলে হুজুর আপনার এলাকাতে হালিয়া মাজার মাজার, আমরা এলাকাতে তো মাজার নাই। একেবারে তোর তো কপাল খারাপ। কইটা গীতা এটা গীতা মানে 360 হলো কি তোরাই আনো না আমরা আনো, আপনার আনো তো মাজার তুই আনো হইব, তোরাই নইব। কথা ঠিক আছে নি? কথাটা ঠিক আছে নি? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাটির ভিতর আগুন লাগে, গাটির ভিতর আগুন লাগে শুনলে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। মানুকের না মানুক,
যখন 1 নম্বর সিগন্যাল মারে কক্সবাজার, তখন কি তাকে জানেননি এরা না মানলো ওলি আল্লাহর বাংলাদেশ জাফরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো। বিপদে পড়লে ওলির কাছে টিভি যা, কথা কন ঠিক না বেটে? আবার দেখবেন ওলি আল্লাহর কথা কয় না, আবার ওলি আল্লাহর পাশে কিন্তু মাদ্রাসা কইরা ওই আল্লাহর মাজারে যত টেহা আছে এর কেলেম খাইতাছে। ওলি আল্লাহর মাজারে বাক্সে টেহা নিয়ে খাইতে পারে, আবার ফতোয়া দেওয়ার সময় ফতোয়া মারে মাজার বলে কিতাব হইছে নাচানাচি অসামাজিক কাজ। আরে বেডা ইস মাথাটা বেদনা রে, অন গলাটা কেটে ফেলাই দিব নাকি ওষুধ খামু? কথা কও, মাথা বেদনা হইছে কি গলা কেটে ফেলাই দিতা? কি খামো? তো কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় যে করবো তারে ধরো, এর লাগি তা মাজার ভেঙে গেলাম? আইন দণ্ডনীয় অপরাধীগুলো, এটা ফৌজদারি। তবে 89টা মাজার ভাঙছে, ছবিগুলা রাখছি, ভিডিওটি রাখছি, কারণ সময়ে কাজে লাগবো। আমি তাহির হুজুর বিচার হাতই করব। অনেকে আমরা জানি না কেটা করছে, জানে না বলে জানবো, এর 14 গোষ্ঠী জানবো, কথা কোন ঠিক না বেটে? সুন্নিরা এক আসেনি, এই মাঠে ডাক দিলে পাওয়া যাইব নি? দুই হাত তুলে বলে পাওয়া যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহর দুশমনেরা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। ফিলিস্তিন, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? একটু ইকুদো। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়িয়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। হাত এমনে তাহে কেমনে? এমনে বলবেন, এমনে ঠিক বলবেন। মনে করবেন যে গোষ্ঠীটা গিয়ে ইসরায়েলের সাফারা চলতেছে, বাংলাদেশের লোকে যদি বড়টা কাজ হইতো কোন সময় ঢুকে গেলাম গেলে লাঠি কতক্ষণ ঠিক না বেঠে? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরায়েলের পণ্য, ইসরায়েলের পণ্য, তুমি কে আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন, মারহাবা বলেন। টেনশন করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হবেন না, হতাশ হবেন না, বিজয় আপনারই হবে, আমাদেরই হবে, আপনারই হবে, আমাদেরই হবে, যদি আমরা মুমিন হতে পারি। আমরা কি মুমিন না বেঈমান? মুমিন না বেঈমান? এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা গাছের কোনায় যায় পলাইবো মুসলমানের ডরে, তখন আমরা এমনি এমনি খুঁজবো, কইরে গেছে আতিজা, গেছে কই, হে কইরে, হে কইরে। পরে আমরা আর বিচারে পাইতাম না, পরে গাছে ডাক দিয়ে কইবো, এ মুসলমান রাই বাটপাটটা আমার পিছে পলাই রইছে, দইরা আইন না ভাবটা। এই সময় আইতাছে, এমন এক সময় আইবা বাসি আর মরি, দেখবেন ফিলিস্তিন মুসলমানরা স্বাধীন করবে, কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন না কেন? ভাইরা আমার, খবরদার, এখন আর পণ্য বয়কটের কথা বলি না, এখন পরিষ্কার কথা হলো বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্যকে নিষিদ্ধ করতে হবে। এখন কথা একটাই, রাষ্ট্রপক্ষ ব্যবস্থা নিতে হবে। আমরা কেন রাজপথে এত কথা বলবো? রাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে। বুবার মতো বসে আছেন কেন? চেয়ারের কারণে? ইসরায়েলের বিরুদ্ধে গেলে কি চেয়ার থেকে লড়ে যাবে? না 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 না, ক্ষমতা উপর থেকে আসে, ক্ষমতা উপর থেকে আবার যায়।
কেউ যাবে কেউ আসবে। আজকে একটা নিন্দা জানাই আমি, নিন্দা। আজকে যে মার্চ টু গাজা হলো, মার্চ ফর গাজা, তো দেখলাম লেখছে যে এই পতাকা হবে, এই ছবি হবে, এর বাইরে এটা হবে না। কি হবে? কয় ফিলিস্তিনের পতাকা শুধু থাকবে, কালিমার পতাকা থাকবে না। এই যুদ্ধ কি পতাকার যুদ্ধ? না। মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চাই ইসরায়েলি ইহুদিরা, মানে হলো মুসলমানদের কালিমা, ওই কালিমাটাই হলো তাদের যন্ত্রণা। ওই কালিমাকে ধ্বংস করে দেওয়া, মুসলমানকে ধ্বংস করে দেওয়া, এটা জাস্ট একটা পতাকা নিয়ে সংগ্রাম নয় যে এই ডিজাইন থাকবে না, পতাকা ব্যবহার করতে পারবে না। তো আপনি যে এত বড় একটা অনুষ্ঠান করলেন আজকে, সেখানে কালিমার পতাকা উড়াইতে পারবে না, কার ডরে? কি মাস্টার প্ল্যান করেন আপনারা? খোদার গজব কিন্তু আসবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, ঠিক না?